ইসলামীয় মতবাদে একটি বহু চর্চিত কথা আছে। কথাটা হলো, হে মুমিনগণ, একদিন তোমাদের সকলকেই মরতে হবে। প্রত্যেক দিন নামাজ পড়তে থাকো, তবেই তোমার কোলে রসুল থাকবে। নিজের কৃতকর্মের সাজা তুমি নিজেই পাবে, আর একদিন বেনামাজিরা সকলে জাহান্নামে যাবে। আজ থেকে ৮ দিন আগে পাকিস্তানের একটি মসজিদে বোম বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ১০০ জন সৈনিককে হত্যা করা হয়েছে। আজ থেকে ঠিক ৪ দিন আগে আহমেদিয়া মুসলমান সম্প্রদায়ের লোকেদের একটি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর প্রায় ২০টি মসজিদে বোম ফাটিয়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লিকে হত্যা করা হচ্ছে এই পাকিস্তানে। ১৯৪৭ সালের ৪ঠা এপ্রিল তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন মোহাম্মদ আলী জিন্নাকে ডেকে প্রশ্ন করেছিলেন, আপনি আলাদা দেশ কেন চাইছেন? তিনি উত্তর দিয়েছিলেন, মুসলমানেরা হিন্দুদের সঙ্গে থাকলে তারা গোমাংস খেতে পারবে না, মুসলমানেরা হিন্দুদের সঙ্গে থাকলে তারা নামাজ পড়তে পারবে না। সেই জন্য মুসলমানেরা যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে, সেই জন্যই আমি ইসলামিক দেশ পাকিস্তানের গঠন চাইছি। এই কথা শুনে লর্ড মাউন্টব্যাটেন বাইরে বেরিয়ে এসে তার চাপরাশিকে বললেন, আমি ভেবেছিলাম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ইসলামিক বা মুসলমানদের সুখী এবং সমৃদ্ধির জন্য চাইছে, কিন্তু এখন দেখলাম একজন পড়ালেখা করা শিক্ষিত ব্যক্তিও নামাজ এবং গোমাংস খাওয়ার কথা বলে, অর্থাৎ মসজিদের কাঠমোল্লার মতন কথা বলে একটি দেশের ভাগ চাইছে। সর্বশক্তিমান কুরআনে মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, কাফেররা মুমিনদের শত্রু, এবং কাফেরদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে লাঞ্ছিত করো এবং তাদেরকে অত্যাচার করো যতক্ষণ না তারা ইসলাম কবুল করছে। যদিও আজকের দিনে এই জিনিসটা বহু লোকই হয়তো মেনে চলতে পারছে না, কিন্তু তাহারা ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে, এটা অবশ্যই ঠিক। কিন্তু এই কোরআনকে মান্যতা করেই আজও সিংহভাগ ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি অর্থাৎ মুসলমানেরা কাফেরদের অর্থাৎ খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ মানে অমুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ তাদের মনের মধ্যে পুষে রাখে। আর যদি আপনি ঘৃণা বিদ্বেষকে মনের মধ্যে পুষে না রাখা কোনো মুমিন দেখতে পান, তাহলে ভাববেন তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। যাই হোক, কুরআনে কিন্তু বলা আছে যে মুমিন অবশ্যই মুমিনের বন্ধু। কোনো মুমিন অন্য মুমিনের ক্ষতির চিন্তা করতেই পারে না, এমনকি মুমিন কাফেরের জন্য অন্য মুমিনকে শাস্তিও খুব একটা দিতে পারে না। তো এসব কথা লেখা আছে। যাই হোক, কিন্তু আজকের দিনে আমার প্রসঙ্গটা এইখানে এইটুকু বলতে আমি বাধ্য হলাম, কারণটা আপনারা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবেন আমি ঠিক কী বলতে যাচ্ছি। অর্থাৎ যে হিন্দুদের থেকে দূরে থেকে শান্তিতে নামাজ পড়বার জন্য তথাকথিত পাকিস্তানের জনক জিন্না পাকিস্তানের সৃষ্টি করেছিল, সেই পাকিস্তানেই আজকে মুসলিমরা নিজেদের প্রাণ হাতে করে এবং ভয়ের পরিবেশের মধ্যে নামাজ পড়তে বাধ্য হচ্ছে পাকিস্তানে। এবং ৮০% হিন্দুর দেশে মুসলমানেরা বুক ফুলিয়ে নির্ভয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বার জন্য অগ্রসর হচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। পাকিস্তানের মুসল্লিরা মসজিদে নামাজ পড়বার সময়ও ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, না জানি কখন তাদের পিছন থেকে কোনো গুলি এসে অথবা মসজিদে বোম ফেটে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। কিছুদিন আগেই, অর্থাৎ আজ থেকে প্রায় 10 দিন আগে, পাকিস্তানের মসজিদেই পুলিশের কর্মীরা নামাজ পড়তে গিয়ে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। তারপরেই আহমেদিয়াদের মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর কিছুদিন আগেই পাকিস্তানে আহমেদিয়াদের মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ১০০ জনকে হত্যা করা হয়েছিল। তার আগে হাজারা মুসলিমদের হত্যা করে মুসলমানদেরই রক্তে হাত রাঙিয়েছে। স্বাধীনতার পর থেকে ভারতে হিন্দু কর্তৃক মসজিদ আক্রান্ত হয়েছে বা নামাজ পড়তে গিয়ে হিন্দু কর্তৃক কোনো মুসলমানের মৃত্যু ঘটেছে, তার নজির ভারতে নেই। ইসলামের ৭২টা ফিরকা পাকিস্তানে এতই প্রবল যে প্রত্যেক ফিরকাই ভাবছে যে আমরা জান্নাতে যাব, বাদবাকি ৭১টা ফিরকা জাহান্নামে যাচ্ছে। আজ থেকে প্রায় ৫০ বছর আগে থেকে আহমেদিয়া এবং কাদিয়ানিদের পাকিস্তান অমুসলমান ঘোষণা করেছে এবং তাদেরকে কাফের বলে চিহ্নিত করেছে। সেই সময় হাজারা এবং শিয়ারা মনে মনে হেসেছিল যে যাক, আহমেদিয়া কাফের হয়ে গেল, এতে ইসলামের ভীষণ উন্নতি হবে। তারপরে শুরু হলো হাজারাদের কাফের বলে চিহ্নিত করা এবং লক্ষ লক্ষ হাজারাকে কাফের বলে নিধন করা শুরু হলো পাকিস্তানে। তখনও শিয়ারা নিশ্চিন্ত মনে বসেছিল এবং হেসেছিল যে হাজারারা কাফের হয়েছে, তাতে হয়তো ইসলামের উন্নতিই হবে।
এরপর পাকিস্তানে কট্টর সুন্নি সংগঠন তেহরিকি তালিবান শিয়াদের কাফের ঘোষণা করলো এবং রাষ্ট্রের কাছে শিয়াদেরকে কাফের ঘোষণার জন্য দাবি করলো। শিয়ারাও কাফের। ভাগ্যের নির্মম পরিহাস বোধহয় একেই বলে। হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধরা পাকিস্তানে বহু আগেই কাফের হয়ে গেছে। স্বাধীনতার সময় পাকিস্তানে 23% হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান বাস করত। আজকে সর্বসাকুল্যে পাকিস্তানে তাদের উপস্থিতি কেবলমাত্র 3%। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত কাফেররা বহু আগেই পাকিস্তানে শেষ হয়ে গিয়েছে। তারপর তাহারা নিজেদের মধ্যেই 72 ফিরকা তৈরি করে নিজেরাই একে অপরকে কাফের বলে মারতে ব্যস্ত আছে। কিছুদিন আগে পাকিস্তানি সেনাবাহিনীর একজন গুপ্তচরের মাথা কেটে লাইট পোস্টে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার সামনের দোকানেই একজন কসাই একজন পশুকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। সেই সেনাও নিজেকে ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলমান বলেই পরিচয় দিত। সে নিজের চোখেই দেখতে পেল যে আল্লাহর সৈনিকেরা পাকিস্তানের সৈনিক অর্থাৎ ইসলামের সৈনিকদের কীরকমভাবে মাথা কেটে লাইট পোস্টে ঝুলিয়ে রাখছে। হয়তো সে মনে মনে দুঃখও পেয়েছিল। কিছুদিন আগে আহমেদিয়া হওয়ার অপরাধে একজন ব্যক্তিকে পাকিস্তানের আদালতের মধ্যেই একজন খুন করেছিল এবং যে হত্যাকারী ছিল সে পাকিস্তানের ন্যাশনাল হিরোতে পরিণত হয়েছিল, কারণ সে একজন কাফের আহমেদিয়াকে হত্যা করেছে। প্রথমে শিখ, বৌদ্ধ, হিন্দুদের নিধন করে দেওয়া হয়েছে, তারপর আহমেদিয়াদের নিধন করে দেওয়া হয়েছে, তারপর হাজারাদেরও কাফের ঘোষণা দিয়ে নিধন করা শুরু হয়েছে। এই কাফেরের খেলা পাকিস্তানে আর কতদিন চলবে, বা কাফেরের খেলা দিনকে দিন বা কাফেরের পরিধি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এটা হয়তো পাকিস্তানিরাও নিজে বুঝতে পেরেছে। এবার আমরিন জাইদির নাজাফে আপনি কাফেরের সংজ্ঞাটা শুনুন। मैं भी काफिर, तू भी काफिर, मैं भी काफिर, तू भी काफिर, फूलों की खुशबू भी काफिर, शब्दों का जादू भी काफिर, ये भी काफिर, वो भी काफिर, गाना और बजाना काफिर, मैकडॉनल्ड का खाना काफिर, बर्गर काफिर, कोक भी काफिर, हंसी गुनाह जोक भी काफिर, तबला काफिर, ढोल भी काफिर, प्यार भरे दो बोल भी काफिर, सुर भी काफिर, ताल भी काफिर, भंगड़ा नाच धमाल भी काफिर, बेटी का बस्ता भी काफिर, बेटी की गुड़िया भी काफिर, हंसना रोना कुफ्र का सौदा, गम काफिर, खुशियां भी काफिर, जीन्स भी और गिटार भी काफिर, कला और कलाकार भी काफिर, जो मेरी धमकी ना छापे वो सारे अखबार भी काफिर, मंदिर में तो बुत होता है, मंदिर में तो बुत होता है, मस्जिद का भी हाल बुरा है, कुछ मस्जिद के अंदर काफिर, कुछ मस्जिद के बाहर काफिर, मुस्लिम देश में अक्सर काफिर, काफिर काफिर, मैं भी काफिर, काफिर काफिर, तू भी काफिर।